অপারেশন সিন্দুরের পর থেকেই বিস্তর জল ঘোলা হয়েছে ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে। অতীতে বিভিন্ন ইস্যুতে রাশিয়া যেমন সবসময় ভারতের পাশে থেকেছে, অপারেশন সিন্দুরের সময় দেখা গেছে রাশিয়া ভারতের পক্ষে থাকলেও ভারত পাকিস্তান সংঘাত নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারসাম্য বজায় রেখেছে। ভারত তো বটেই, অন্যান্য দেশও ভেবেছিল হয়তো রাশিয়া সরাসরি ভারতকেই সমর্থন জানাবে, কিন্তু রাশিয়া তা না করে দু দেশকেই সংযত হতে এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানায়। এই ঘটনায় বিভিন্ন মিডিয়া, নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়ে যায়। তবে কি ভারত রাশিয়া সম্পর্কে চিড় ধরল? কিছু মিডিয়া আবার এও বলতে শুরু করে যে রাশিয়া নাকি পাকিস্তানকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে সম্মত হয়েছে। আজ এই বিষয়ে আলোচনার আগে একটু জেনে নেওয়া যাক ভারত রাশিয়া বন্ধুত্বের অতীতের কিছু ঘটনা এবং এই গভীর সম্পর্কের রসায়ন। ভারত রাশিয়ার গভীর বন্ধুত্ব গোটা বিশ্বেই সুপরিচিত। তবে জিওপলিটিক্সে কেউই কারো স্থায়ী বন্ধু বা শত্রু হয় না। জিওপলিটিক্সে এমনও দেখা গেছে যে পরম বন্ধু চরম শত্রু হয়ে গেছে, আবার চরম শত্রুও অনেক সময় পরম বন্ধু হয়ে গেছে। জিওপলিটিক্সে বন্ধুত্বের মূল উপাদান একটাই, আর সেটা হলো স্বার্থ। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। স্বার্থ ছাড়া দুটি দেশ কখনোই বন্ধু হতে পারে না। তবে ভারত রাশিয়ার বন্ধুত্বের কথা উঠলেই অতীতের ভারত এবং সোভিয়েত ইউনিয়নের উষ্ণ সম্পর্কের কথাই সকলের মনে পড়ে। অতীতে যতবারই ভারত বিপদে পড়েছে, বড় দাদার মতো ভারতের পাশে এসে দাঁড়িয়েছে সোভিয়েত ইউনিয়ন। ভারত সোভিয়েত ইউনিয়ন সম্পর্ক এতটাই মজবুত ছিল যে 1955 সালে সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশ্চেভ ভারত সফরে এসে বলেন, আমরা আপনাদের খুব ঘনিষ্ঠ, এতটাই ঘনিষ্ঠ যে আপনারা যদি পর্বত শৃঙ্গ থেকেও আমাদের ডাকেন তাহলেও আমরা সবসময় আপনাদের পাশেই থাকব। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া তৈরি হয়। তাতেও কিন্তু ভারত রাশিয়া সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। সম্পর্ক আগের মতোই ঘনিষ্ঠ এবং মজবুত ছিল। কাশ্মীর সমস্যা নিয়ে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া সবসময় জোরালো এবং স্পষ্টভাবে ভারতকে সমর্থন করেছে। আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া সবসময় বলে এসেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। ভারত সবসময় বলেছে কাশ্মীর ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়, এবং রাশিয়াও এই বিষয়ে প্রথম থেকেই ভারতকে সমর্থন করে এসেছে। বহুবার ইউনাইটেড নেশনে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকরণ করার চেষ্টা হয়েছে এবং প্রত্যেকবারই রাশিয়া ভেটো প্রয়োগ করে সেই প্রস্তাব আটকে দিয়েছে। ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্যদের মধ্যে রাশিয়া একমাত্র দেশ যারা 1957, 1962 এবং 1971 সালে কাশ্মীর ইস্যুতে ভেটো প্রয়োগ করে ভারতের পাশে দাঁড়িয়েছিল। ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে আজ পর্যন্ত বহুবার ভেটো প্রয়োগ করে রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছে। 1961 সালে গোয়ায় পর্তুগিজ শাসনের অবসানে ভারতের সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও ইউনাইটেড নেশনের সিকিউরিটি কাউন্সিলে ভারতের পক্ষ নিয়ে ভেটো প্রয়োগ করেছিল রাশিয়া। 2019 সালের আগস্ট মাসে ভারত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়ে ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করে। সেই সময়েও রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সরাসরি সমর্থন করে। অতীতের ইতিহাস দেখে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় কূটনৈতিক মহল আশা করেছিল প্রত্যেকবারের মতো এবারও রাশিয়ার প্রত্যক্ষ সমর্থন ভারতের দিকেই থাকবে, কিন্তু বাস্তবে দেখা গেল রাশিয়া ভারতের পক্ষে থাকলেও প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে ভারসাম্য বজায় রেখেছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ অপারেশন সিন্দুর নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যেকার বিরোধ দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া উচিত। অন্যান্য বারের মতো এইবার রাশিয়া ভারতকে সরাসরি সমর্থন করেনি, তবে এবার রাশিয়া সরাসরি ভারতকে সমর্থন না করলেও রাশিয়া কিন্তু ভারতের পক্ষেই ছিল। জিওপলিটিক্সে দুই দেশের সম্পর্ক বা বন্ধুত্বের বাইরেও একটা বিষয় আছে, আর সেটা হলো কূটনীতি। যে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যত মজবুত হবে, সেই দুই দেশের সম্পর্ক তত শক্তিশালী হবে। অপারেশন সিন্দুরে ভারতকে সরাসরি সমর্থন না করার পেছনেও সেই কূটনৈতিক কারণই রয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে রাশিয়ার ভারতকে সরাসরি সমর্থন না করার অনেকগুলি কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত রাশিয়ার পক্ষে থাকলেও যুদ্ধে ভারত রাশিয়াকে সরাসরি সমর্থন করেনি, বরং ভারতও সেই সময়ে তার প্রতিক্রিয়ায় জানিয়েছিল যুদ্ধ সমস্যার সমাধান নয়, আলোচনার মাধ্যমেই দুই দেশকে সমস্যার সমাধান করতে হবে। ভারত সেই সময় যুদ্ধের বিপক্ষে থাকলেও কূটনৈতিকভাবে কিন্তু ভারত রাশিয়ার পক্ষেই ছিল। কি রকম? প্রথমত, ইউনাইটেড নেশনের সাধারণ সভায় রাশিয়ার বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছিল। পৃথিবীর অধিকাংশ দেশ এই নিন্দা প্রস্তাবে সই করলেও ভারত এই নিন্দা প্রস্তাব গ্রহণ করেনি। দ্বিতীয়ত, আমেরিকার নিষেধাজ্ঞা এবং রক্তচক্ষু উপেক্ষা করে ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনেছে, রাশিয়ার সঙ্গে নতুন করে সামরিক চুক্তি করেছে। আমেরিকার উপর নির্ভরশীলতা কমানোর উদ্দেশ্যে আমেরিকার কারেন্সি ডলারের পরিবর্তে ভারতীয় কারেন্সি রুপি এবং রাশিয়ার কারেন্সি রুবেল দিয়ে লেনদেন করেছে। ফলে কূটনৈতিক এবং অর্থনৈতিক দুভাবেই ভারত সবসময় রাশিয়ার পক্ষে থেকেছে। অপারেশন সিন্দুরের সময় ঠিক একইভাবে রাশিয়াও তার প্রতিক্রিয়ায় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও রাশিয়া কূটনৈতিকভাবে ভারতের পাশেই আছে। তার প্রমাণ খুব শিগগিরই রাশিয়া এবং ভারতের মধ্যে আরও একটি সামরিক চুক্তি হতে চলেছে। রাশিয়া যদি ভারত পাকিস্তানের সমস্যা সমাধানে আলোচনাই চায়, তাহলে সামরিক চুক্তি কি জন্য? ভারত রাশিয়া সামরিক চুক্তির বিষয়ে একটু পরেই বলছি। দ্বিতীয় কারণ হল ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব কমেছে। অতীতের তুলনায় তাদের মধ্যে ব্যবসায়িক এবং সামরিক অংশীদারিত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রাশিয়া এবং ভারতের ব্যবসায়িক এবং সামরিক অংশীদারিত্ব বিগত কয়েক বছরে অনেকটাই কমেছে। তার একটা উদাহরণ হল 2009 থেকে 2013 সালের মধ্যে ভারতের 76% অস্ত্র আমদানি করা হয় রাশিয়া থেকে। সেখানে 2019 থেকে 2023 সালের মধ্যে সেই পরিমাণ কমে হয় মাত্র 40%। তৃতীয় কারণ হল চীন। ভারত পাকিস্তান সংঘাতের সময় চীন পাকিস্তানকে খোলাখুলি সমর্থন জানায়। সেই মতো ভারতের প্রত্যাশা ছিল রাশিয়াও ভারতকে খোলাখুলি সমর্থন জানাবে। কিন্তু বাস্তবে ভারত এবং চীন দুই দেশই রাশিয়ার বিজনেস পার্টনার। কাজেই দুই পার্টনার যখন মুখোমুখি, তখন রাশিয়াকে কিছুটা হলেও ভারসাম্য বজায় রাখতেই হবে। আজকের দিনে জিওপলিটিক্স বা ভূ রাজনৈতিক সমীকরণে অনেক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কূটনীতি দুটোই বজায় রাখা অত্যন্ত জরুরি। আজকে একটা সংঘাতকে কেন্দ্র করে কোনো কারণে রাশিয়া যদি ভারতকে একতরফা সমর্থন না দেয়, তার মানেই যে রাশিয়া ভারতের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বা রাশিয়া পাকিস্তানের পক্ষ নিয়েছে, এমনটা মনে করার সময় কিন্তু এখনো আসেনি। এতটা জোর দিয়ে কথা বলতে পারছি তার কারণ 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ছিল নিরপেক্ষ এবং মধ্যস্থতাকারী। সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতাতেই তাশখান্দ চুক্তি হয়েছিল এবং আপনারা সকলেই জানেন তাশখান্দ চুক্তি মোটেও ভারতের পক্ষে ছিল না। এই চুক্তির ফলে ভারতীয় সেনাকে পিছু হটতে হয়েছিল। কিন্তু তারপরেও 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে রাশিয়া তার সর্বশক্তি নিয়ে ভারতের পক্ষে ছিল এবং এই যুদ্ধের রেজাল্ট আপনারা সকলেই জানেন। সুতরাং রাশিয়া পাকিস্তানের পক্ষ নিয়েছে এ কথা এখনই বলার সময় হয়নি। তবে এই কথাও ঠিক যে বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণ খুব দ্রুত বদলে যাচ্ছে। যেমন অতীতে যতবার ভারত পাকিস্তান সংঘাত হয়েছে ততবার সৌদি আরব পাকিস্তানের পক্ষ নিয়েছে, কিন্তু এবারে সৌদি আরব সরাসরি ভারতকে সমর্থন না করলেও পাকিস্তানের পক্ষও কিন্তু নেয়নি। এটা অবশ্যই চোখে পড়ার মতো একটা বিষয়। কাজেই ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণ কি দাঁড়াবে তা সময়ই বলবে। এরই মাঝে একটা খবর ছড়িয়ে পড়ে যে রাশিয়া নাকি পাকিস্তানকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে রাজি হয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় প্রাথমিক চুক্তিও নাকি রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়ে গিয়েছে। এখানে একটা কথা বলা দরকার যে রাশিয়া আর কাউকে অস্ত্র বিক্রি করুক বা না করুক, পাকিস্তানকে কখনোই অস্ত্র বিক্রি করবে না, বিশেষ করে S-400 এর মতন আল্ট্রা মডার্ন ওয়েপন সিস্টেম। তার কারণ এই ধরনের অস্ত্র পাকিস্তানকে বিক্রি করা মানেই
তা পাকিস্তানের হাত ঘুরে চলে যাবে আমেরিকার হাতে। আর রাশিয়া কখনোই চাইবে না তাদের অত্যাধুনিক ওয়েপন সিস্টেম আমেরিকার হাতে পৌঁছে যাক। সুতরাং গ্যারান্টি দিয়ে বলা যায় যে রাশিয়া কখনোই পাকিস্তানকে S-400 মতো অস্ত্র বিক্রি করবে না, 10 গুণ কেন 50 গুণ 100 গুণ দাম পেলেও নয়। একটু আগেই যে ভারত রাশিয়ার নতুন সামরিক চুক্তির ব্যাপারে বলেছিলাম, সেটাই এবার বলছি। এই মে মাসের শেষ সপ্তাহে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো যাচ্ছেন। তার এবারের মস্কো সফরের উদ্দেশ্য দুটি। প্রথমত, তিনি মস্কো যাচ্ছেন আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে, এবং দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে কিছু সামরিক ডিল ফাইনাল করতে। সামরিক চুক্তির মধ্যে রয়েছে মূলত দুটি, যার প্রথমেই আছে অত্যাধুনিক MiG-29 ফাইটার জেট এবং আরও বেশি সংখ্যায় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক মহলে বারবার বলে আসছেন, বাণিজ্যকে সামনে রেখে তিনিই ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন। ট্রাম্পের এই অতিশয়োক্তি ভারতের মোটেই পছন্দ নয়। রাশিয়ার সঙ্গে কেউ দ্বিপাক্ষিক বাণিজ্য করুক, এটা আমেরিকা একেবারেই পছন্দ করে না। বিশেষ করে রাশিয়ার তেল এবং অস্ত্র, এই দুটি জিনিসে আমেরিকার প্রচণ্ড গাত্রদাহ। আর ভারত আমেরিকাকে কড়া জবাব দিতে রাশিয়ার থেকে আরও বেশি করে অস্ত্র আর তেল কিনবে। সামনের মাসেই ভারত রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ অপরিশোধিত তেল কিনবে, প্রতিদিন 20 লক্ষ ব্যারেল। রাশিয়ার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করে ভারত সমগ্র বিশ্বকে একটাই বার্তা পৌঁছে দিতে চায়, প্রয়োজনের সময় যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। 1971 সাল হোক বা 2025, রাশিয়া চিরকালই ভারত বন্ধু।